অভিবাসন বিতর্কে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী। আরও শতাধিক বাসিন্দাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় আমেরিকা। আরও 109 জনকে ভারতে পাঠানো হবে বলে সূত্রের খবর। বেআইনিভাবে কোনো দেশে গিয়ে থাকাটা অপরাধ মানছেন নরেন্দ্র মোদীও। ভারতের বৈধ বাসিন্দা হলে অভিবাসীদের ফেরাতে আপত্তি নেই। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सवाल सिर्फ भारत का नहीं है, वैश्विक रूप से हम इस बात के हैं कि गैर कानूनी तरीके से जो लोग दूसरे देशों में होते हैं उनको वहां रहने का कोई कानूनी अधिकार तो है नहीं। जहां तक भारत और अमेरिका का सवाल है, हमने हमेशा कहा है कि जो वेरीफाइड होगा, कि जो सच्चे अर्थ में भारत का ही नागरिक होगा, वो अगर अमेरिका में गैर कानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए भारत तैयार है। নরেন্দ্র মোদী তিনি এই অভিবাসীদের ফেরানো নিয়ে এবং ভারতের বৈধ বাসিন্দা হলে অভিবাসীদের ফেরাতে যে আপত্তি নেই সেই কথা তিনি বললেন। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, এই অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে এর আগে আমরা একাধিক বিতর্ক দেখেছি। তাদের যেভাবে ফেরত পাঠানো হয়েছে সেই নিয়ে বিরোধীরা বারবার সোচ্চার রয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী তার মার্কিন সফরে গিয়ে তিনি এটা বললেন যে ভারতে যদি তারা বৈধ বাসিন্দা হয় তাহলে আমেরিকায় যারা অভিবাসী হয়ে রয়েছেন তাদের ফেরাতে ভারতের কোনো আপত্তি নেই। কার্যত তিনি তাহলে মেনে নিলেন বিষয়টি। একদমই। দেখো, এইটা তো প্রথম কথা হচ্ছে অভিবাসীদের প্রত্যেক বছরই ফেরানো হয় এবং এটাও ওপেন সিক্রেট এবং স্পষ্টতই যে ভারত থেকে প্রচুর মানুষ, বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ আমেরিকায় বিভিন্নভাবে যান। আমরা রিসেন্টলি শাহরুখ খানের মুভি ডানকিও দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে দুটো ইস্যুতে বিতর্ক। এক, যেভাবে হাতকড়া পরিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, এবং দুই, কর্মসংস্থানের ইস্যু। কারণ বেশিরভাগ এই বেআইনি অভিবাসী তারা হয় পাঞ্জাবের, নয় হরিয়ানার, নয় গুজরাটের। ফলে এই দুটো ইস্যু ছাড়া বাকি যে বেআইনি অভিবাসী ইস্যু, শুরু থেকে কিন্তু ভারত এটা নিয়ে কোনো আপত্তি করেনি। যখন ফিরিয়ে দেওয়া হয়েছে ভারত নিয়েছে। কাল এবং পরশু আরো দুটি ফ্লাইট আসছে। অভিবাসী ইস্যুতে আমেরিকার ক্ষেত্রে দ্বিমতে গিয়ে ভারতের কোনো লাভ নেই, কারণ এই বেআইনি অভিবাসী ইস্যু একই রয়েছে ভারতেরও অভিযোগ প্রচুর পরিমাণে রোহিঙ্গা তারা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে ভারতে বসবাস করছেন। ফলে একই সমস্যা ভারতেরও, একই সমস্যা আমেরিকা যেরকম অভিযোগ করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে স্পষ্ট বলে দিলেন যে যদি প্রমাণিত হয় যে তারা ভারতীয় নাগরিক, সেই ক্ষেত্রে তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভারতের। কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল যে মানবাধিকার নিয়ে অ্যাটলিস্ট তাদেরকে যখন ফেরানো হচ্ছে, সসম্মানে ফেরানো হচ্ছে, এই বিষয়টা দেখার, সেইটা নিয়ে কিন্তু মোদী কথা বলেননি। এখন দেখার আগামীকাল এবং পরশু দিন যে অভিবাসীদের ফেরানো হবে তাদের কি একইভাবে ফেরানো হচ্ছে। যদি একইভাবে হাতকড়া পরিয়ে ফেরানো হয় তাহলে অবশ্যই সমালোচনার মুখে পড়বেন নরেন্দ্র মোদী, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নানা রকম সমালোচনার মুখে বিরোধীদের তরফে পড়তে হতে পারে নরেন্দ্র মোদীকে। এবং আর একটা ইস্যু, যে এই যে কর্মসংস্থানের ইস্যুতে যত অভিবাসী ফেরানো হবে, আরো কয়েক হাজার অভিবাসী রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু ভবিষ্যতে নরেন্দ্র মোদীর ওপরে বিরোধীরা চাপ বাড়াতে তৈরি। তাও কিন্তু তারা ইঙ্গিত দিয়ে রেখেছেন। আজকেই যেমন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি প্রশ্ন তুলেছেন যে অভিবাসীদের কেন অমৃতসরেই পাঠানো হচ্ছে, আলাদা করে পাঞ্জাবকে বদনাম করার চেষ্টা করছে কেন্দ্র। এ নিয়ে একটা রাজনৈতিক বিতর্কের জায়গা কিন্তু তৈরি হয়েছে। কাল এবং পরশু যদি একইভাবে হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরানো হবে, এই বিতর্ক আরো বাড়বে, বই কমবে না। সম্প্রীতি। ধন্যবাদ সব্যসাচী। অভিবাসন বিতর্কে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী। আরও শতাধিক বাসিন্দাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের। 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় আমেরিকা। আরও 109 জনকে ভারতে পাঠানো হবে বলে সূত্রের খবর। सवाल सिर्फ भारत का नहीं है, वैश्विक रूप से हम इस बात के हैं कि गैर कानूनी तरीके से जो लोग दूसरे देशों में होते हैं उनको
वहां रहने का कोई कानूनी अधिकार तो है नहीं। जहां तक भारत और अमेरिका का सवाल है, हमने हमेशा कहा है कि जो वेरीफाइड होगा, कि जो सच्चे अर्थ में भारत का ही नागरिक होगा, वो अगर अमेरिका में गैर कानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए भारत तैयार है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।